যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফের একেবারে প্রথম পারা, প্রথম সূরা, সূরাতুল বাকারা, ২য় নম্বর আয়াত, আলিফ লাম মিম, এটা প্রথম আয়াত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, মুত্তাকি বান্দাদের জন্য আমার কোরআনটা হলো হেদায়েত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? না, মুত্তাকি কারা? অনেক মা বোনও দাঁড়িয়ে যাবে, অনেক মা বোন দাঁড়িয়ে যাবে। একটা কিতাবের ভিতরে দেখছিলাম, দুটো পুল হবে কিয়ামতের দিন। কটা পুল হবে? দুটো। দুটো। আমার মা বোনরা বসে আসতো, ওদের উদ্দেশ্যে একটু বলি। কিয়ামতের দিন দুটো পুল হবে। প্রথম পুল সিরাত পার হয়ে যাবার পর অনেক আল্লাহর বান্দা আর একটা পুল পাবে। সকলের জন্য নয়, ভালো করে শোনেন, সকলের জন্য নয়। অনেক আল্লাহর বান্দার সামনে আর একটা পুল পড়বে। ওই আল্লাহর বান্দা পুলে উঠতে যাবে, কিছুটা যাওয়ার পর দেখবে নিজের স্ত্রী এসে সামনে দাঁড়িয়ে গেছে। কে? তুই এখানে? আগে হকটা দাও, তারপরে সামনে আগাও। বলে কিসের হক? বলে দেনমোহরের টাকা বাকি রেখেছিল না। দেনমোহর যারা স্ত্রীকে ফাঁকি দিয়ে কবরে গিয়েছি, কিয়ামতের কঠিন দিন, কিতাবের ভিতরে দেখছিলাম, কিয়ামতের কঠিন দিন আল্লাহ পাক ওই সমস্ত মহিলাদেরকে স্বামীর সামনে দাঁড় করিয়ে দিবে দ্বিতীয় একটা পুলে। বলবো এটা দাও, তারপরে পোলটা পার হও। যতক্ষণ না পর্যন্ত স্ত্রীর ওই দেনমোহরের টাকাটা আদায় করবে, ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় পুল সিরাত পার হতে পারবে না। যারা স্ত্রীর দেনমোহরের টাকা এখনো দিয়ে নাই, দিয়ে দেবেন। এরা তো হাত পা চেপে ধরে মাপ চেয়ে নেয়। মা বোনদেরকে বলো মাপ করবেন না। আপনার কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছে, ওদিকে গাঁজার আড্ডায় গিয়ে বসে আছে, টাকা কোথায় পাচ্ছে? আপনার কাছ থেকে মাপ চেয়ে নিচ্ছে, আর ওদিকে বোতল বাবা সেজে বসে আছে, টাকা কোথায় পাচ্ছে? এই গাঁজা বাবা, বোতল বাবা এদিকে আসে, এরাই বেশি মাপ চেয়ে নেয়। স্ত্রীর হাতটা ধরে মাফ করে দে রে, আমি তো গরিব মানুষ। আর দেখেন গাঁজার আড্ডায় গিয়ে বসে আছে। মা বোনদের বলবে এদেরকে মাফ করবেন না। টাকা পাচ্ছে কোথায়? হারাম কাজে খরচ করছে, টাকা পাচ্ছে কোথায়? একটা অপরিচিত মহিলাকে তুমি তোমার জীবনে নিয়ে এলে, চিরজীবনের জন্য তোমার কাছে হালাল হয়ে গেল, ইজাব কবুলের মাধ্যমে তুমি তার দেনমোহরের টাকাটা দিলে না। সব দিকে তোমার খরচ হচ্ছে, দেনমোহরের টাকাটা দিতে পারলে না। ও বন্ধু আমার, ভালো করে শোনেন। যাই হোক বন্ধু আমার, বান্দার হক যদি মেরে খাওয়া হয়, ও বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন তওবা করলেও ক্ষমা হবে না। কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময় বন্ধু আমার শুনে নেন, আমার আল্লাহ বলেন হাবিব জানিয়ে দাও, আল্লাহ বলেন হাবিব জানিয়ে দাও, কেউ যদি সামান্য পরিমাণ বান্দার হক মেরে খায়, আমি আল্লাহ বলে দিলাম কিয়ামতের কঠিন দিন আমার আল্লাহ ওই বান্দার নেকিগুলোকে কেটে নিয়ে যার হক মেরে খেয়েছে তার ঘাড়ে চাপিয়ে দেবেন, বলবেন বান্দা এর নেকি তোকে দিয়ে দিলাম, তুই জান্নাতে যা। অনেক আল্লাহর বান্দা আছে প্রচুর হক মেরে খেয়েছে, নেকি দিতে দিতে নেই। সামনে অনেকজন এসে গেছে, নেকি দিতে দিতে আর নেই, কি হবে? আল্লাহ বলবেন এইবার যাদের হক মেরেছো ওদের গুনাহগুলি তুমি নাও, তাদের গুনাহগুলো এর ঘাড়ে চাপানো হবে। এটা বড় সহজ না কঠিন গো? তাহলে যদি কেউ হক মেরে থাকি, এখান থেকে বলছি আপনাদের মাপ চেয়ে তবে কবরে যান। ভাই হোক, বাপ হোক, আর ছেলে হোক, মাপ চেয়ে তবে কবরে যান। যাবে ইনশাল্লাহ, যাবে ইনশাল্লাহ। এত সহজে যা খাবার খেয়ে নিয়েছি, যা আছে কপালে দেখা যাবে সকালে, নাকি? প্রিয় বন্ধু আমার, লাগবে ও বন্ধু আমার, আল্লাহর ওই বান্দা বলেন নমরুদ শুনে নাও, আমি ঘোষণা দিলাম তোমার জন্য, স্বপ্নের তাবির বলে দিলাম,
তোমার রাজত্বে 4 থেকে 5 বৎসরের একজন শিশু তোমার রাজত্বে তোমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। নমরুদ তাড়াতাড়ি বলে, ওরে আমার মন্ত্রীমহল, তাড়াতাড়ি মিটিংয়ে বসো, কি করা যায় একবার বলো। মন্ত্রীমহল সকলে মিলে মিটিংয়ে বসে বন্ধু আমার 3টে সিদ্ধান্ত নিয়েছে। কটা 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 3টে সিদ্ধান্ত। সবকটা শুনবো নাকি একটা বলবো? সবকটা শুনবো। প্রথম নাম্বারের সিদ্ধান্ত হলো বন্ধু আমার, মন্ত্রীমহল বলে, ও বাদশাহ জাহাপনা শুনে নেন, আপনার ওই রাজত্বের সন্তান এখনো এসেছে কি আসেনি, আপনি একটু গণক দ্বারা পরীক্ষা করে দেখেন। যুবককে জিজ্ঞাসা করা হলো, বলে আসে নাই। বলে তারপরেও একটু গণক দিয়ে পরীক্ষা করে দেখেন। গণক ডাকা হলো। সকলে বন্ধু আমার গণকগুলো মন্ত্রপন্ত্র কি পড়লো জানি না, আল্লাহ জানে। পড়ার পর বলে, মন্ত্রীমহল শুনে নাও, আমাদের বাদশাহ জাহাপনা শুনে নাও, এখনো রাজত্বে ওই সন্তান জন্মগ্রহণ করে নাই। বলে খুব ভালো, দেখছেন আসবে, আসে নাই বলতে খুব ভালো, বন্ধ করতে হবে। আল্লাহর সাথে পারবে? আমার আল্লাহ বলেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমি আল্লাহ যেটা চাই সেটা হবে। দুনিয়ার সকল শক্তি যদি একত্রিত হয়ে যায়, আমি আল্লাহ আমার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। ঠিক না ভুল? প্রিয় বন্ধু আমার, নমরুদ বলে, তাহলে এখন কি করা যায় একবার বলো। মন্ত্রীমহল বলে, প্রথম নাম্বারের সিদ্ধান্ত হলো, আজ থেকে আপনার এই রাজত্বে বিবাহ বন্ধ করে দেন। কি বন্ধ করে দাও? বিয়ে শাদী পুরো বন্ধ। বলে আচ্ছা বিয়ে শাদী না হয় বন্ধ দিলাম, যাদের বিয়ে হয়ে গেছে কি হয়? এদের ঘরে তো সন্তান আসবে নাকি? আসবে না? বলে যাদের বিয়ে হয়ে গেছে কি করবে? মন্ত্রীমহল বলে, দ্বিতীয় নাম্বারের সিদ্ধান্ত হলো, যাদের বিবাহ হয়ে গিয়েছে আমরা সকলে মিলে আপনার সিদ্ধান্ত দিলাম, যাদের বিবাহ হয়ে গিয়েছে সকল পুরুষকে জেলে বন্দি করে দাও। দেখতে পাচ্ছেন তবু রুখবে নাকি? প্রিয় বন্ধু আমার, তাই করা হলো। বলে এরপরে বলছে, বাদশা বলছে, অর্থাৎ নমরুদ বলছে, তা হলো পুরুষদেরকে জেলে বন্ধ করা হলো, জেলে বন্দি করা হলো, আর বিবাহ বন্ধ করে দেওয়া হলো। এখন যদি কোনো মহিলার গর্ভে সন্তান এসে যায় কি হবে? সে তো আমরা বাইরে থেকে জানতে পারবো না। বলে মন্ত্রী বলে আমাদের খোদা শুনে নাও, প্রত্যেক 21 দিন অন্তর অন্তর রাজ দরবার থেকে লোক গিয়ে প্রতিটা মহিলার চেক আপ করে আসবে। কটা সিদ্ধান্ত? কটা সিদ্ধান্ত? 3টে সিদ্ধান্ত। অবন্ধ আমার, 3 সিদ্ধান্ত কার্যকর হতে লেগেছে। সকল পুরুষদেরকে, যারা বিবাহিত পুরুষ, জেলখানায় বন্দী করা হলো এবং বন্ধু আমার বিবাহ শাদী বন্ধ করে দেওয়া হলো। 21 দিন অন্তর প্রত্যেক মহিলাকে চেক আপ করতে আসে সরকারি লোক। আমার আল্লাহ বলেন, বান্দা আমি যেটা চাই সেটা হবে, পৃথিবীর কেউ রুখতে পারবে না। প্রিয় বন্ধু আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম কি? আজর। আজরের নামে একটা মূর্তির নাম এসেছে কোরআনুল কারীমের ভিতরে, ওই ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নামকে কেন্দ্র করে। প্রিয় বন্ধু আমার, আজরকে জেলে বন্দি করা হলো, জেলে বন্দি করা হলো। আজরও জেলের ভিতরে বন্দি রয়েছে, স্ত্রী আছে ঘরে। আজরের বলা হয়েছে কিতাবের ভিতরে পাওয়া যায়, আজরকে 2টি কম্বল দেওয়া হয়েছিল। একটি কম্বল নাড়ু করে মাথায় দেওয়া হলো, আর একটা কম্বল নিজের শরীর ঢাকার জন্য দেওয়া হলো। আজর জেলের ভিতরে অবস্থান করছে। এদিকে দিন যায়, রাত যায়, সময় পার হয়ে যায়। একদিন আজর স্বপ্ন দেখছে বন্ধু আমার, একদিন স্বপ্ন দেখছেন নিজের স্ত্রীর কাছে গিয়ে হাজির হয়ে গেছে। আজর স্বপ্ন দেখছে নিজের স্ত্রীর কাছে গিয়ে হাজির হয়ে গেছে, এবং ওই স্বপ্নের ভিতরে দেখছে নিজের স্ত্রী আজরকে ডাকছেন, ওগো প্রিয়তম স্বামী, অনেক দিন তোমাকে দেখি নাই, একটাবার কি আমাকে দেখা দিয়ে যেতে পারো না? একটাবার কি আমার দর্শন করে যেতে পারো না? আজরকে ডাকছে, দেখে যাও, একবার দেখে যাও।
আজরের ঘুম ভেঙে গেল জেলখানার ভিতরে। জেলখানার ভিতরে যখন ঘুম ভেঙে গেল, আজর তাড়াতাড়ি করে উঠেছে, ধড়পড় করে ঘুম থেকে উঠে দেখছে যে ওদের যে বন্দি করা হয়েছে, ওই বন্দির ভিতর থেকে বাইরে আসতে গেলে 10টা গেট। কটা? 10টা গেট পার হয়ে আসতে হবে। প্রিয় বন্ধু আমার, আজর সর্বপ্রথম গেটের কাছে এসেছে, চিন্তা ভাবনা করলো গেট পারাপার হয়ে যাওয়া সম্ভব নয়। প্রত্যেক গেটের সামনে দারোয়ান দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেক গেটের সামনে 2জন করে দারোয়ান, হাতে উলঙ্গ তলোয়ার এবং গেটে তালা লাগানো রয়েছে। বন্ধু আমার, আল্লাহর বান্দা আজর কি করলো, মনের একটা আশা নিয়ে যেই ওই গেটের দিকে হাতটা বাড়িয়েছে, আল্লাহর কি ইশারা বন্ধু আমার, ওই তালা লাগানো গেটটা অটোমেটিক ভাবে মাটির ভিতরে পুঁতে যেতে লেগেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উনি একটা গেট পার হয়েছেন, পিছন ফিরে দেখছেন গেট আবার আস্তে আস্তে উঠে গেছে। আমার আল্লাহ পারে কি পারে না? এইভাবে আজর 10টা গেটের কাছে গিয়ে হাত বাড়ায় আর গেট অটোমেটিক ভাবে নিচু হয়ে যায়। এটা কাকে আনার জন্য? আল্লাহ তার বাছাইকৃত বান্দা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আনার জন্য আল্লাহ পাক জারি করে দিয়েছেন। 10টা গেটের দিকে এক এক করে যখন হাত বাড়ায়, গেটগুলো আস্তে আস্তে মাটির ভিতরে পুঁতে যায়। উনি যখন পার হয়ে যায়, আবার গেটগুলো উঠে যায়। প্রিয় বন্ধু আমার, 10টা গেট পারাপার হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাজান আজর তাড়াতাড়ি করে 10টা গেট যখন পার হয়েছে, দেখলো সকল পাহারাদার ঘুমিয়ে পড়েছে। উনি তাড়াতাড়ি করে বন্ধু আমার গেটগুলো বসে যাচ্ছে, কোনো আওয়াজ নাই, উঠছে আবার কোনো আওয়াজ নাই, যার জন্য সকলে ঘুমিয়ে পড়েছে। যারা অতন্দ্র প্রহরী সকলে ঘুমিয়ে পড়েছে, কারোর ঘুম ভাঙে না। উনি তাড়াতাড়ি করে 10টা গেট যখন পারাপার হয়েছে, স্ত্রীর মহাব্বতে দিয়েছে দৌড়, রাতের অন্ধকারে দৌড়াতে দৌড়াতে নিজের বাড়িতে প্রবেশ করে গেছে। বাড়ির ভিতরে এসে দরজায় আঘাত করেছে, প্রাণীর বিবি ধড়পড় করে উঠে পড়েছে। বলে, কে তোমাকে জাগালো একবারও বলো? বলে, কেন, তুমি তো আজকের রাতে আমার কাছে ছিলে। বলে, কই? বলে, যে তুমি এসে জাগালে, বাইরে গিয়েছিলে নাকি? বলেন, আমি জেলখানা থেকে আসছি। বলে, তাই? তাড়াতাড়ি ভিতরে ডাকা হলো। বন্ধু আমার, মনের আনন্দ মেটানো হলো। রাত্রি জাগরণ করার পর যখন সকাল হয়ে আসে, আজরের স্ত্রী বলে, স্বামী জাহাপনা, সকাল যদি হয়ে যায় তাহলে বাদশা যদি জানতে পারে স্বামী স্ত্রী দুজনকে কতল করা হবে, কারণ বাদশার অর্ডার আমরা অমান্য করেছি। আর শুধু বাদশা নয়, সে তো খোদা দাবি করেছে, অর্ডার অমান্য করেছি, আমাদের এখনই ফাঁসি হয়ে যাবে বা গর্দান উড়ে যেতে পারে, দুজনেই চলে যাব দুনিয়ার বুক থেকে। আপনি তাড়াতাড়ি চলে যান জেলখানার ভিতরে। আজর বন্ধু আবার তাড়াতাড়ি করে আবার দিয়েছে দৌড়, জেলখানার ভিতরে প্রবেশ করে গেছেন। দেখা গেল কোনো দারোয়ান ততক্ষণ পর্যন্ত জাগে নাই। উনি প্রবেশ করে যাওয়ার পর সকলে আস্তে আস্তে ঘুম থেকে উঠছে। এই, কেউ কি বাইরে গেল? কেউ কি ভিতরে এলো? একজন বলছে, কে মনে হয় গিয়েছিল। কে বলছে? একজন। আরো যে কজন ছিল বলে, এই যা বলেছিস বলেছিস, মুখ বন্ধ কর, জানতে পারলে সকলের দেবে এক্ষুনি নমরুদ। দেবে না? বলতেছে, উই আর ডিউটিফুল, আমরা সকলে ফুল ডিউটি করছি, কোনো অসুবিধা নাই। এর ভিতরে আল্লাহ যাকে আনার তাকে আনবেন, হ্যাঁ কি না? প্রিয় বন্ধু আমার, আজর জেলের ভিতরে এইবার মন্ত্রীমহল সকলে 21 দিন অন্তর রাজার দরবারে আসে এবং পরীক্ষার মানুষদেরকে নিয়ে সকলকে একবার করে পরীক্ষা করা হয়, মহিলাদেরকে। কিন্তু তার ভিতরে বন্ধু আমার জ্যোতিষকে ডাকা হয় 21 দিন অন্তর অন্তর। একবার জ্যোতিষী গণনা করে দেখো ওই সন্তানটা দুনিয়ার বুকে এসেছে কিনা। এইবার 21 দিন পর বাদশা নমরুদ তাড়াতাড়ি করে জ্যোতিষী ডাকা হলো। দেখো তো আমার মনের ভিতরে কেমন তোলপাড় শুরু হয়ে গিয়েছে, এই 21 দিনের ভিতরে আমার মনটা যেন মানে না। বলে, কেন? একবার জ্যোতিষী গণনা করে দেখো ওই বাচ্চাটা দুনিয়ার বুকে এসেছে কিনা।
জ্যোতিষীরা সকলে একত্রিত হয়ে বসে গণনা করে দেখে চোখগুলো কপালে উঠে গেছে। নমরুদ বলে, কি হলো, তাড়াতাড়ি বলো। বলে, বাদশাহ, আমাদের খোদা সর্বনাশ হয়ে গেছে। বলে, কি হলো? বলে, বাচ্চা 21 দিন মায়ের গর্ভে এসে গিয়েছে। কদিন? 21 দিন মায়ের গর্ভে এসে গেছে। বলে, তাই? কি করা যাবে? তাড়াতাড়ি করে মন্ত্রী মহল ডাকা হলো। কি করা যাবে? মায়ের গর্ভে সন্তান এসে গেছে। তাড়াতাড়ি করে যখন মন্ত্রী মহল ডাকা হলো, বলে, জেল থেকে সকল পুরুষকে ছেড়ে দাও, মহিলাদেরকে ভালো করে পরীক্ষা করে দেখো কোন মহিলার পেটে সন্তান, কোন মহিলার পেটে সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীর জন্য মুজিজা করেছেন। মায়ের পেটে যখন দেন তখন মায়ের পেট বড় হয় না। প্রত্যেকটা নবীর মুজিজা। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক যখন মায়ের পেটে দিয়েছেন, মায়ের পেট বড় হয় না। যেমন স্বাভাবিক তেমন স্বাভাবিক, মায়ের কোনো কষ্টই হয় না। পাশের বাড়ির মহিলারাও বুঝতেই পারে না, মায়ের কোনো ওজনই বাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা আজরের স্ত্রীকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জানকে ওজন করে দেখছে, ওজন একই, পেটও বাড়ে নাই, স্বাভাবিক মহিলার মতো। ধরা কি সহজ? এখনো পর্যন্ত জেলখানা থেকে ছাড়া হয়নি, জেলখানা থেকে পুরুষদেরকে ছাড়া হয়নি। বলে, ছাড়লে কোনো অসুবিধা হতে পারে। ভালো করে শোনেন, ছাড়লে কোনো অসুবিধা হতে পারে, তার আগে বাড়ির মহিলাদেরকে পরীক্ষা করে নাও। এরই ভিতরে পরীক্ষা করতে করতে কয়েকদিন কেটে গিয়েছে। আল্লাহর কি ইশারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা প্রসব বেদনা উঠে গেছে একদিন গভীর রাত্রিতে। সেই দিনের বেলা, তার আগের দিন দিনের বেলা পরীক্ষা হয়ে গেছে, ধরা পড়ে নাই। ও বন্ধু আমার, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান, উনি তাড়াতাড়ি করে প্রসব যন্ত্রণা যখন উঠেছে, উনি চিন্তা ভাবনা করলেন, যদি এলাকার কোনো মহিলা জানতে পারে তাহলে আমার সন্তানকে টুকরো টুকরো করে ফেলবে, আমাদেরও প্রাণনাশ হতে পারে। না না না, আমি মা হয়ে কেমন করে সন্তানকে মৃত্যুবরণের হাতে ঠেলে দিতে পারি, মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি। ও বন্ধু আমার, ইব্রাহিম আলাইহিস সালামের মা, উনি ওই গভীর রজনীতে একাকিনী মহিলা, উনি হাঁটতে হাঁটতে বন্ধু আমার একটা পাহাড়ের কিনারায় চলে গিয়েছেন। একটা পাহাড়ের কিনারায় যাওয়ার পর উনি দেখছেন কোনো আড়াল জায়গা পাই কিনা। খুঁজতে খুঁজতে দেখলেন একটা পাহাড়ের একটা গর্ত রয়েছে, ওই গর্তের ভিতরে উনি নেমে পড়েছেন। নেমে পড়ার পর আমার আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বাভাবিকভাবে দুনিয়ার বুকে প্রসব করিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালামের মা কি করলেন? উনি সন্তানকে রাখার পর দেখছে যখন সকাল হয়ে আসছে, চোখের পানি ফেলতে ফেলতে উনি নিজের বাড়ির দিকে চলে আসছে। কারণ যদি কেউ দেখা পায় দিনের বেলা, তাহলে সন্তানের জীবন যাবে, মায়েরও জীবন যাবে। যাবে কি যাবে না? জীবন চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের মা উনি টুকটুক টুকটুক করে নিজের বাড়ির দিকে চলে এলেন। চলে আসার পর বাড়িতে অবস্থান করে আর রাতের গভীরে সন্তানের কাছে চলে যায়। একটা বলে না, বটের তুল্য ছায়া নাই আর মায়ের তুল্য মায়া নাই। ঠিক না ভুল? মায়ের মতো মায়া পৃথিবীতে সন্তানের প্রতি হয় না। প্রিয় বন্ধু আমার, কবি নজরুল বলছেন মা তার সন্তানকে কত ভালোবাসে। দেখো, এক সময় মা তার সন্তানকে জিজ্ঞাসা করছে, সন্তান তুমি কত ভালোবাসো বলো? সন্তান বলে, জননী আমি এতখানি ভালোবাসি। জননী বলে, সন্তান কতখানি ভালোবাসো তুমি? সন্তান হাত প্রসারিত করে বলে, এতখানি ভালোবাসি আমি। সন্তান কহে, ওগো মা তুমি কতখানি? মা বলে, বাসা মাপ তার আমি নাহি জানি। তুমি তো মাপ দিয়ে দেখালে এত বড় ভালোবাসি মা,
আমি তোমাকে মা হয়ে সন্তানকে কত ভালোবাসি মাপ দিয়ে দেখাতে পারবো না। পারবে নাকি? মা সন্তানকে কত ভালোবাসে। প্রিয় বন্ধু আমার, যার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান দিনের বেলা বাড়িতে থাকে, ঠিকই মনটা পড়ে থাকে সন্তানের দিকে। রাত্রি যখন গভীর হয়, উনি একাকিনী মহিলা চলে যান ওই গুহার ভিতরে। প্রথম দিন গিয়ে দেখেন অবাক, অন্ধকার রাত্রিতে ওই গুহার মুখের ধারে যখন গিয়েছেন, দেখেন পুরো ওই অন্ধকার গুহাটা আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বরকতে পুরো আলোয় আলোকিত করে দিয়েছেন। প্রত্যেক দিনই ওনার টেনশন থাকে, সাপে দংশন করলো নাকি, বাঘে নিয়ে গেল নাকি, সিংহ নিয়ে গেল নাকি। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান উনি তাড়াতাড়ি করে সন্তানের কাছে চলে যায়। রাতে যাওয়ার পর যখন সন্তানকে দুগ্ধপান করানোর জন্য স্তনটা সন্তানের মুখে দিতে চায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের স্তনে আর মুখ দেয় না। যেই মায়ের স্তন মুখের ধারে ধরে, ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের স্তন আর মুখে নেয় না। মুখটা সরিয়ে নেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের অঙ্গুলি মুখের ভিতরে প্রবেশ করায় আমার আল্লাহ আঙুল থেকে জান্নাতি দুধের নহর প্রবাহিত করে দেয়। যেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের দুধ না নিয়ে মায়ের দিকে চাইতে চাইতে মুচকি হাসতে হাসতে দুটি অঙ্গুলি নিয়ে নিজের মুখের ভিতরে প্রবেশ করায়, আল্লাহর তরফ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম দুটি অঙ্গুলি চষে একটা অঙ্গুলি থেকে আল্লাহ পাক জান্নাতি দুধের নহর, অপর আঙ্গুল থেকে জান্নাতি মধুর নহর প্রবাহিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম সালাম আঙ্গুল চষে আর গালের দুই ধার থেকে দুধ গড়িয়ে পড়ে যায়। আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান উনি সন্তানের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন যে আমার ছোট্ট ইব্রাহিম যেন বোঝাতে যাচ্ছে, মাগো তুমি আমাকে রাতের বেলা দেখতে আসো, সারা দিন তো আমাকে দেখার সুযোগ পাও না, আমার সারা দিনের খাবার চিন্তা তুমি তো করো না, আমার আল্লাহ আমাকে সারা দিন জান্নাতি দুধ খাইয়া আমাকে বড় করছেন। জোরে বলেন। মা আমার 24 ঘন্টা তো খাবার প্রয়োজন নাকি? বাচ্চাদের 24 ঘন্টা খাবার প্রয়োজন নয়? তুমি শুধু মা দিনের বেলা আসো। উনি কথা বলতে পারেন না, আঙ্গুল মুখের ভিতর যখন দেয় গালের দুধার দিয়ে জান্নাতি দুধ গড়িয়ে চলে আসে। উনি দেখে অবাক, এর দ্বারা উনি ইশারায় বোঝাতে চাইছেন, ও মা দিনের বেলা তুমি তো খাওয়াতে আসো না, খাওয়ানোর মালিক কে? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা খাওয়ানোর মালিক হলাম আমি আল্লাহ, তারপরে তোমরা কেমন করে হারাম খাও মোল্লা। প্রিয় বন্ধু আমার আল্লাহ বলেন বান্দা তোমরা চিন্তা ভাবনা করছো আগামী যদি 40 বছর 50 বছর বেঁচে থাকি তাহলে একটা টাকার পাহাড় জমা করতে হবে, আমার ছেলের ভবিষ্যতের চিন্তা করতে হবে, নইলে আমার ছেলের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। এই ভাবনা চিন্তা করে বন্ধু আমার আল্লাহর বান্দারা বেশি সুদের কারবারে লিপ্ত হয় কি হয় না? আচ্ছা একজন আছেন বলেন তো, 3 দিন না খেয়ে থেকেছি, কেউ আছেন? একজন হাত তোলেন, একজন যে 3 দিন আমি না খেয়ে থেকেছি, একজন। তারপরে আমি সুদ করতে গিয়েছি। তাহলে এরা এই অভাবে যায় না স্বভাবে যায়? এই অভাবে যায় না স্বভাবে যায়? আগামী 30 বছর 40 বছর সন্তানের ভবিষ্যৎ গড়তে হবে, সুদের কারবারে না গেলে হয়? হারামখোর কষ্ট নিচ্ছেন, আমার কষ্ট এই জায়গায়, আপনি খাচ্ছেন কোনো অসুবিধা নাই। আপনার যে সন্তানটা এখনো পর্যন্ত গুনাহ করে নাই, মাসুম বাচ্চা, এখনো পর্যন্ত তার গুনাহ ফেরেশতারা লেখে না, তুমি সুদের কারবার থেকে সুদের টাকা এনে ছোট্ট শিশুকে যে গুনাহ করেনি তাকে হারাম খাবার মুখে তুলে দিচ্ছ। তোমার সন্তান বড় হয়ে কি হবে? কষ্ট লাগছে? সন্তানের মুখের দিকে তাকান যে আমার আহারে ছোট্ট শিশু, আমার ছোট্ট সন্তান, এখনো তার গুনাহ ফেরেশতারা লেখে নাই, আর আমি বাপ হয়ে তার হারামখোর বানাচ্ছি। আল্লাহ পাক বলছেন যদি ঈমানদার হও সুদের কারবার থেকে সরে এসো। আয়াত বলার আর সময় নেই, অনেক কথা বলবো,
এই জন্য আয়াত বলার আর সময় নেই, দলিল দিচ্ছি। এই আয়াত আমার অনেক ওয়াজের ভিতরে আছে। সূরা বাকারা পারা নাম্বার 3 278 নম্বর আয়াত, 279 নম্বর আয়াত, এই দুটো আয়াত দেখে নেবেন আল্লাহ সুদখোরদের জন্য কি বলেছে। অনেক ওয়াজের ভিতরে আছে, এই জন্য দলিল দিলাম না। এখন আমার কষ্ট বেশি লাগে এটাই যে এরা তো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আপনার সন্তান, দুধের সন্তানকে আপনি হারামখোর বানাচ্ছেন, ছোট্ট থেকে হারাম খাবার তুলে দিচ্ছেন। একটু চিন্তা করবেন সানোয়ার কি বলতে চাচ্ছে। পরিবর্তন হবে ইনশাল্লাহ। স্ত্রীদেরকে পাঠিয়ে দিয়েছেন ওখানে। আচ্ছা, সাধারণ মাথায় আপনাদের ধরে নাকি স্ত্রীরা যে গ্রুপ লোন থেকে টাকা আনছে পরিশোধ করবে কে? স্ত্রী ইনকাম করে পরিশোধ করবে না স্বামী? জোরে বলেন। স্বামী তো। তা স্বামী ইনকাম করে যদি পরিশোধ করবে, তাহলে আমার বউ না গেলে দেবে না কেন? কথা কি বুঝতে পারছেন না? পরিশোধ করব আমি ইনকাম করে, আর আমার বউ ওর কাছে না গেলে দেবে না। তা তুমি পুরুষ না তুমি হিজড়া? আমি ঋণ পরিশোধ করব আর আমার বউ ওর কাছে না গেলে ও মজা না নিলে টাকা দেবে না। স্ত্রীদেরকে পাঠিয়ে দিচ্ছে না। আহা, মা বোনেরা নরম, বাধ্য হয়ে সেখানে পাঠিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমাদের কি খাওয়া হয় না এক দিন? এরকম কেউ আছেন এখন যে মাঝে মাঝে খাওয়া হয় না, একদিন না খেয়ে থাকি? এখনকার সময় এরকম আছে। কিন্তু তারপরে আমি দেখতে পাই অনেক আল্লাহর বান্দা মাঝে মাঝে ভিখারি সাজে। কি সাজে? ভিখারি সাজে। কখন বলেন তো? কেউ মারা গেলে এ তখন ভিখারি সাজে, এর বাড়িতে খাওয়া দাওয়া হয় না। একটু কি আপনার বিবেকে লাগে না? যার মারা গিয়েছে, যার বাপ মারা গেল, যার মা মারা গেল, আর আমি আনন্দে বল্টুর মতো 32টা দাঁত বের করে হাসছি, আজের খাওয়া হবে সত্যি, তাই না? একটু বিবেককে প্রশ্ন করবেন। আমি সানোয়ার বলে যাচ্ছি, বলেছিলাম না দলিল দেব। বিবেককে প্রশ্ন করবেন। যার মা বাপ মারা গেল, কি করে গিয়ে তার কাছে আপনি পকেটে টাকা চাইছেন? এই কান্না থামা, পকেটে ক টাকা আছে? বলে কেন? বলে মোষ আনতে হবে। কি আনতে হবে? মোষ আনতে হবে। আহা, একটু বিবেককে খাটালেন না? যার মা মারা গেল তার আবার পকেট কেটে তার টাকা নিয়ে তার বাড়ি খানা করে গোস্ত খেয়ে আসবেন, আপনার বিবেকে লাগে না? মানে ওই দিনে আপনি কি ভিখারি এসেছেন, বাড়িতে খাওয়া হয় না? কষ্ট নিচ্ছেন কি? মাসলা হলো এটাই। দেখেন, আমি আপনাকে যদি বলি দেখো আমার দাদু মারা গিয়েছে, আমি রান্না বান্না করতে পারছি না, লোক নাই, আমার লোক নাই রান্না বান্না করার, 100 টাকা করে সকলকে দিলাম, তোমরা খাও, সাদকা স্বরূপ আমার দাদুর জন্য দোয়া করো। কেউ নেবে? নেবে না? ওরা সাদকা নেওয়া যাবে না, তাই না? আর ওই টাকা দিয়ে যদি একটা গরু কিনে আনি, ওরে আল্লাহ, খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। মাইয়েতের বাড়িতে খানা খেতে যাবেন না, ও খানাটা সকলের জন্য জায়েজ নয়। তার বিপদের, তার বাপ মারা গেল, মা মারা গেল, কি রেওয়াজ করেছেন আপনারা? শরীয়তে এটাকে নিষেধ করা হয়েছে, শরীয়তে নিষেধ করা হয়েছে। মাসলা জেনে দেখবেন যে যার আত্মীয় মারা গেল তার কাছে গিয়ে আবার টাকা চেয়ে বলছেন খানা করতে হবে, টাকা দিয়ে আমরা খাবো, আমরা আজকের ভিখারি হয়ে গেছি। খাবারটা তাদের জন্য, আত্মীয় স্বজন যারা দূর থেকে এসেছে, যারা না খেয়ে গেলে সারাদিন কষ্ট পাবে, তাদের জন্য তাও উত্তম পন্থা বলা হয়েছে, আপনারা এলাকাবাসী মিলে কিছু অন্তত করে তাদের খাইয়ে দেন। যে আত্মীয় স্বজন এসে মাইয়েতের বাড়িতে বলবে আহারে শুধু ডাল করেছে, জানবেন ও বড় হারামখোর। কি বললাম? খোঁজ নিয়ে দেখবেন বড় হারামখোর। তুমি আত্মীয়র বাড়িতে এসেছো, তার বিপদের সময় তুমি পাশে একটু সান্ত্বনা দেবে, আর তার বাড়িতে ডাল ভাত খাওয়ার পর বলছো শুধু ডাল করেছে, ছোট লোক। তার মানে তুমি বড় হারামখোর। তুমি খেতে এসেছো, তুমি ডাল ভাতটা খেয়েছো, তার সামনে দাঁড়িয়ে একটু, তার দুঃখের পাশে দাঁড়িয়ে একটু তাকে সান্ত্বনা দিয়ে তুমি বাড়িতে যাও, আলহামদুলিল্লাহ দুটো খেয়েছি, রাস্তায় চলার মতো। কষ্ট নিচ্ছেন না তো?
তাহলে আমরা অনেকে ভিখারি সাজি কেউ মারা গেলে। খানা বাড়িতে খাবেন না, মাইয়েতকে কেন্দ্র করে যে খানা হয় ওই খানা খাবেন না। আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছেন, ও খানাটা সকলের জন্য নয়। 3 দিনে 40 দিনে কোন নিয়ম দেখাতে পারবেন? চ্যালেঞ্জ, যে 3 দিনে রসুল খানার কথা বলেছেন, 40 দিনে রসুল খানার কথা বলেছেন। বাপ মরে গেছে, মা মরে গেছে, 40 দিনে একটা মোষ এনে গরু এনে খানা করো। একটা দলিল আপনারা দেখাতে পারবেন জয়ীফ হাদিস? তাহলে হুজুর কি করব? বলেছিলাম না পৃথিবীর কোন আলেমকে দিয়ে দেখাবেন আল্লাহ রসুলের একটা জয়ীফ হাদিস যে হ্যাঁ 40 দিনে খানা করতে হবে, 3 দিনে কাঁদি কোদালি খাওয়াতে হবে, বলে না? এই দিন নির্ধারণ করে একটা জয়ীফ হাদিস আমি সানোয়ার আমাকে দেখাবেন যে 3 দিনে আল্লাহ রসুল বলেছেন, কাঁদি কোদালি বলে যেটা সেটাই বলছি, খাওয়াতে হবে, 40 দিনে খানা করতে হবে। দিন নির্ধারিত করে একটা জয়ীফ হাদিস যদি দেখাতে পারেন পুরস্কার দেব। হুজুর কি করব? আপনি খাওয়াতে পারেন, আপনি খাওয়াতে পারেন যারা একটু ভিখারি মানুষ, গরিব মানুষ, আপনি তাদেরকে ডেকে আপনি যে কোনো দিনে খাওয়াতে পারেন। কখন খাওয়াবেন? যে কোনো দিনে আপনি খাওয়াতে পারেন। 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে, 39 দিন হতে পারে, 40 দিনেও হতে পারে। কিন্তু আপনি যখন নিয়ম করছেন 40 দিনে করতে হবে, আপনি যখন নিয়ম করছেন 3 দিনে করতে হবে, এটা হচ্ছে বিদআত। কি বললাম? কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার আও কামা ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন প্রত্যেক বিদআত হলো পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্টকারী জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। বেদাতটা কি বললাম? এরপরে ভুল ব্যাখ্যা করবেন না। আপনি যখন মনে করবেন 3 দিনে করতে হবে এটা শরীয়ত, 40 দিনে করতে হবে এটা শরীয়ত, এটাই হচ্ছে বেদাত। তাহলে করা যাবে। আমি কি করার বিপরীতে? আপনি খাওয়াতে পারেন, মিসকিন ভিখারিদেরকে খাওয়াতে পারেন, অসুবিধা নাই। কখন বললাম? যখন ইচ্ছা তখন। একটাকে আরবি বোঝেন, আরবিতে বলা হয় লিদ্দিন, আর একটা বলা হয় ফিদ্দিন। ফিদ্দিন মানে হচ্ছে দিনের মধ্যে, আর লিদ্দিন মানে দিনের জন্য। যেমন দেখেন আল্লাহ রসুলের জামানায় এই মসজিদে মাইক ছিল না, মাইক আজান হতো? মাইক আজান হতো না। মসজিদে ফ্যান ছিল না, মসজিদে লাইট ছিল না, মসজিদে টাইলস ছিল না, পাথর ছিল না মোজাক করা, আল্লাহ রসুলের জামানায় ছিল না। এখন এগুলো হচ্ছে তো, হচ্ছে তো। এগুলো হচ্ছে দিনের জন্য আমরা করছি, করতে পারি নাও করতে পারি, তাই না? এগুলো করতে পারি নাও করতে পারি। আর যেটা হচ্ছে দিনের মধ্যে, আপনি যেটা দিনের মধ্যে নাই, আপনি যদি মনে করেন এটা দিনের মধ্যে মানে এটা শরীয়ত, তখন ওইটা হয়ে যাবে বেদাত। আপনি যদি মনে করেন মসজিদে টাইলস লাগানো জরুরি, এটা হচ্ছে দিনের মধ্যে, তখন হবে বেদাত। কিন্তু দিনের জন্য আপনি সবকিছু করতে পারেন, অসুবিধা নাই। বুঝতে পারলেন কি? দিনের জন্য আর দিনের মধ্যে, যেটা দিনের মধ্যে নাই, হাদিস কোরআনে নাই, সেটা যদি আপনি দিনের মধ্যে ভেবে নেন যে এটা দিনের মধ্যে, এটা শরীয়তের ভিতরে, তাহলে সেটা হয়ে যাবে বেদাত। 3 দিন 40 দিন নির্ধারিত করে বেঁধে কোনো হাদিস, জোরে বলেন। মন খারাপ হচ্ছে? বললাম তো ওই আলেমদেরকে ডেকে একটা দেখাবেন। আপনারা মন খারাপ করছেন কেন? মনটা ভালো করেন। মাইয়েত তাকে শুইয়ে রেখে তার সামনে বা তার পাশে বাড়ির কোনো মহিলা দিয়ে কোরআন পড়াবেন? জোরে বলেন না। একটা আল্লাহর বান্দা উনি চলে গেছেন, মাথায় করে ধরে নেন সবজি বেচতে যাচ্ছে বাজারে, মাথায় করে সবজি নিয়ে বাজারে সবজি বেচতে যাচ্ছে। যেতে যেতে দেখছে একটা ঘরের ভিতর থেকে মহিলার কণ্ঠের কোরআনের আওয়াজ, ওই সবজি মাথায় নিয়ে দাঁড়িয়ে গেছে। আহারে কি কণ্ঠ, কি সুন্দর করে কোরআন পড়ছে, ওই সবজি মাথায় নিয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যেতে যেতে 1 ঘন্টা হয়ে গেছে, ওদিকে বাজার শেষ হয়ে গেছে। ও বাজারে ঘুরে দেখে আর কেউ নাই, ওই সবজিটা মাথায় করে নিয়ে বাড়ি ফিরেছে। বউ বলছে, হ্যাঁ গো তুমি বাজারে যাওনি? লাই কথা বলিস না,
কি হয়েছে? তুই তো মেয়ে আর ও তো মেয়ে, দেখ তো কত সুন্দর করে কোরআন পড়ছিল। আমার কলজে ঠান্ডা হয়ে গেছে। কি বলে? কলিজা ঠান্ডা হয়ে গেছে। শরীয়ত হলো পুরুষ। তুমি যে ওই মহিলার কণ্ঠে কোরআনের আওয়াজ শুনছিলে, ওই মহিলা জোরে জোরে কোরআন পড়ছিল, এত জোরে যে কোরআনের আওয়াজটা মহিলার কণ্ঠের আওয়াজ পুরুষের কানে পড়েছে, পুরুষকে মুগ্ধ করেছে। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মহিলার আমলনামায় জেনার গুনাহ লেখা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেননি? মহিলা কোরআন পড়ছে, তারপরে জেনার গুনাহ। মাসলা হলো এটাই, ভালো করে শুনেন, ভুল বললে একটু জেনে নেবেন আপনারা। মহিলা যদি জোরে কোরআনও পড়ে, ওই মহিলার জোরে কোরআন পড়ার আওয়াজ যদি কোনো পুরুষ শুনে মুগ্ধ হয়, ও মহিলার আমলনামায় জেনার গুনাহ লেখা হবে। ও বন্ধু, তাহলে আমার আপনার ঘরের মহিলাদেরকে ওই আব্দুল সাত্তার, আব্দুল শুকুর মরেছে, খালাতো ভাই মামাতো ভাই, যারে একটু পড়ে হয়, তোমার কবরে কি হবে? বজ্রাঘাত পড়বে। বউকে পাঠিয়ে দিয়েছো, ওইখানে গিয়ে সকলের সামনে কি সুরে যে পড়তেছে মহিলাগুলো মাইয়েতের পাশে বসে বসে। আচ্ছা, কোরআনটা কার জন্য? জীবিত মানুষের জন্য না মাইয়েতের জন্য? কোরআনটা জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? আচ্ছা, যদি বলেন মৃত মানুষের জন্য, তা আপনারা কোরআনটা সব ছেড়ে দেন, কবরে একটা করে কোরআন ঢুকিয়ে দেন। মৃত মানুষের জন্য যদি কথা বলেন না কেন? জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? তা কোরআন শোনাচ্ছেন মাইয়েতকে। কোরআন দিয়ে জীবন্ত মানুষকে কথা বলাও, ওয়াজ করো, কোরআন তাদের কানে শোনাও। জীবিত যারা আছে হেদায়েত দিতে পারে কে? জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ বলছেন, বান্দা যদি কোরআন দিয়ে আলোচনা করা হয়, আমার নামের জপ জিকির যদি তাদের সামনে পেশ করা হয়, আমি আল্লাহ বলে দিলাম ঈমানটা আমি আল্লাহ তাদের জন্য বৃদ্ধি করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এরা মুমিন বান্দা, আমার নামের জপ জিকির, আমার কোরআন যদি তাদের সামনে ফেলা হয়, তাদের ঈমানটা বৃদ্ধি হবে। কাদের জন্য? জীবিত না মৃত? ঈমান বৃদ্ধি হবে কাদের? জীবিত না মৃত? জীবিত। বলেছেন কে? দলিল আল্লাহ, কোরআন দলিল। প্রিয় বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2, 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার আল্লাহ বলেন, বান্দা আমার নামের জিকির যখন তাদের সামনে পেশ করা হয়, আমার নামের কথা যখন তাদের সামনে পেশ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত শব্দের 3টে ব্যাখ্যা করা হয়েছে। প্রথম নাম্বার হলো তাদের অন্তরের গোস্তগুলো কেঁপে কেঁপে উঠবে। আল্লাহর কোরআন দিয়ে যদি কথা বলা হয়, তাও যদি না হয় বন্ধু আমার, বলা হয়েছে গায়ের পশমগুলো খাড়া হয়ে যাবে। তাও যদি না হয়, আল্লাহর কোরআন দিয়ে বয়ান করলে আমার আল্লাহ বলেন, বান্দা কমসে কম তাদের অন্তরে কোরআনটা শুনতে ভালো লাগবে, একটু শান্তি শান্তি আসবে। এইটা অন্তত কমপক্ষে হচ্ছে, হ্যাঁ কি না? কোরআন ভালো লাগছে না খারাপ লাগছে? কই কাদের কাদের খারাপ লাগছে হাত তোলেন তো দেখি। ওরে সব জেগে আছে। প্রিয় বন্ধু আমার, আল্লাহর কোরআন যদি বয়ান করা হয়, আমার আল্লাহ বলেন, হাবিব তুমি জানিয়ে দাও কমসে কম তাদের অন্তরে একটু শান্তি আসবে। আমি আল্লাহ বলে দিলাম, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং তাদের সামনে যদি কোরআন পেশ করা হয়, তাদের ঈমানটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা ভরসা করবে আমি আল্লাহ আমার উপর, আর দুনিয়ার কারোর উপরও ভরসা করবে না। তাহলে কোরআন কার জন্য? জীবিত না মৃত? জোরে বলেন না, শেষ করে দেবো। জীবিত তো? তাহলে মাইয়েতের কানের ধারে গিয়ে কোরআন পড়েন কেন? তা
তাকে শোনালে কি জান্নাতে যাবে? এই যে জীবনে নামাজ পড়েনি, কোরআন জীবনে পড়েনি, মারা গিয়েছে, তার কানের ধারে গিয়ে কোরআন শোনালে সে কি জান্নাতে যাবে? বলেন, জোরে বলেন। তাহলে তো নামাজ পড়তে আর হবে না। মরে গেলেই 50 জন ডেকে 50 খতম কানের ধারে শুনিয়ে দেব। কোরআনটা জীবিত মানুষের জন্য হেদায়েত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফের একেবারে প্রথম পারা, প্রথম সূরা, সূরাতুল বাকারা, 2 নম্বর আয়াত। আলিফ লাম মিম, এটা প্রথম আয়াত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, মুত্তাকি বান্দাদের জন্য আমার কোরআনটা হলো হেদায়েত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুত্তাকি কারা? মরে গেছে যারা। মুত্তাকি মানে এর আবিধানিক অর্থ যারা বেঁচে থাকে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, খারাপি থেকে বেঁচে থাকে, সমস্ত রকমের খারাপি, সমস্ত রকমের গুনাহ থেকে যারা বেঁচে থাকে তাদেরকে বলা হয় মুত্তাকি। তা মরে গেলে সব আমল নামা বন্ধ তো নাকি? তা কোরআনটা কার জন্য? জীবিত মানুষের জন্য। তাহলে আপনি কেন কানের ধারে গিয়ে কোরআন পড়ছেন? কাকে শোনাচ্ছেন? আমি কি কোরআন পড়তে নিষেধ করলাম? কোরআন পড়তে কি নিষেধ করলাম? ভুল বুঝবেন না। আপনি কোরআন পড়েন, অসুবিধা নাই, অসুবিধা নাই। মাইয়েতের ধারে পড়তে হবে না। আপনি যে কোনো এক ঘরের ভিতরে গিয়ে পড়েন। পুরুষদের দিয়ে পড়ান, মহিলাকে দিয়ে পড়াবেন না। মহিলার কণ্ঠের আওয়াজ যেন মহিলাকে দিয়ে পড়াতে পারেন, পড়াতে পারেন, তবে মহিলার কণ্ঠের আওয়াজ যেন বাইরে কেউ না শোনে। মহিলা যেন বেপরদায় কোরআন শরীফ না পড়ে। আর সকলে গিয়ে যেন দেখেন, ওই রে আব্দুল সাত্তারের বউ, আরে অনেকদিন তো দেখিনি, কি সুন্দর। ওই এসে দেখে বলছে, দেখছি চোখগুলো পুরো ডাগর ডাগর। ভুল বলছি কি একেবারে? আমার স্ত্রী ধরে না, এই 8 বছর অনেকে মুখ দেখেনি। আমার স্ত্রীকে যদি আমার একটা আত্মীয় বলল, যারে মরে গিয়েছে, কি করবি, একটু কোরআন পড়ে আয়, ও গিয়ে কোরআন পড়ছে। অনেক যুবক আছে, আমার স্ত্রীকে দেখে মজা নেবে না? ঠিক বলছি না ভুল বলছি বলেন? 8 বছর দেখিনি কারি সাহেবের স্ত্রীকে, দেখছি এখনো পর্যন্ত সেই রকম দেখতে আসে। বলবে কি বলবে না? ভুল বলছি না ঠিক বলছি বলেন? তা আপনার স্ত্রী যদি দেখতে সুন্দরী হয়, আপনার স্ত্রীকে আপনি পর্দা করান, বাড়ির বাইরে বের করেন না। আত্মীয় স্বজন মরে গেছে বলে সব খুলে দিয়ে তার বাড়ি পাঠিয়ে দিলেন, পড় একটু কোরআন পড়। দাইয়ুস কোথাকার। জেনার গুনাহ ঘাড়ে চাপবে, জেনার গুনাহ। মহিলারও ঘাড়ে চাপবে জেনার গুনাহ, আর আপনার নামটা দাইয়ুসের খাতায় উঠে যাবে। কোরআন পড়েও আপনি গুনাহ কামাবেন, নেকি হবে। মুসলমান বোঝে না। অনেক কষ্ট নিয়ে কথা বললাম, অনেক কষ্ট নিয়ে কথা বললাম। আমি বারবার বলি, দলিল দিয়ে কথা বলি, ভুল বুঝবেন না। যদি কেউ দলিল থাকে সামনে আসবেন, পরবর্তীতে নিয়ে আসবেন ইনশাল্লাহ। প্রিয় বন্ধু, পরিবর্তন হন। কি জন্য বললাম? আল্লাহকে সাক্ষ্য রেখে বলি, আল্লাহর কসম, আপনাদেরকে শত্রু ভেবে আমি বলিনি, আপনাদেরকে শত্রু ভেবে বলিনি, আপনাদেরকে বন্ধু ভেবে বলেছি। এরপরে যদি কষ্ট নেন আর কিছু করার নেন, কিছু করার নাই। ওই মাসলা মাসাইল শোনেন, আল্লাহর কোরআনের উপর কষ্ট নেন, আমার আর কিছু করার নাই। আপনাদেরকে বন্ধু ভেবে বলেছি। এই জন্য প্রথমে বলেছিলাম যে আপনারা ক্ষতিগ্রস্তর দিকে আগিয়ে যাচ্ছেন, আপনাদের ক্ষতি হচ্ছে, ক্ষতির কথা বলবো। সকলে বললেন হ্যাঁ বলেন। এই জন্য বললাম, এই জন্য বললাম, একটু পরিবর্তন হবে ইনশাল্লাহ। এই পরিবর্তন হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক পরিবর্তন হওয়ার তৌফিক দান, বলেন আমিন। ও বান্দা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন গুহার ভিতরে অবস্থান করছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা উনি চলে যান প্রতি রাত্রে সন্তানকে দেখার জন্য চলে যান। অবাক করা কাণ্ড, আল্লাহর জান্নাত থেকে খাবার পাঠানো হয়। আল্লাহ পাক বলেন, বান্দা শুনে নাও, দুনিয়ার বুকে যা কিছু জীবজন্তু পাঠিয়েছি, কীটপতঙ্গ পাঠিয়েছি, যাদের জীবন দিয়ে পাঠিয়েছি, সব কিছুর রিজিকের মালিক আমি আল্লাহ আমার হাতে। আমি কাউকে না খাইয়ে মারব না, সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
যদি বলেন হুজুর আল্লাহ বলেছেন দলিল দেন, আমি বলবো হুজুর যদি থাকে কোরআনটা খুলে দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 12, সূরার নাম সূরাতুল হুদ, আয়াত নাম্বার 6, 6 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা শুনে নাও, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন বান্দা শুনে নাও, পৃথিবীর বুকে এমন কোন জীবজন্তু, এমন কোন মানুষ যাদের জীবন দিয়ে পাঠিয়েছি আমি আল্লাহ এমন কিছু পাঠাই নাই, যাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিই নাই। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।